গরম তেলের মধ্যে গোটা টমেটো এবং গোটা কাঁচা লঙ্কা ভেজে এই রেসিপিটি কখনো কি তৈরি করেছেন? না তৈরি করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাত বা গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর নিমেষেই একটা পদও তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে নিয়েছি দুটো বড় বড় বেগুন। আমি এখানে দুটো বেগুনই ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই বেগুনের বোটার দিকে যে সবুজ অংশগুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর বেগুনের যে বোটাটা রয়েছে সেটাও কেটে বাদ দিয়ে দিলাম। এখন বেগুনটাকে হাফ করে কেটে নেব। অবশ্যই বেগুনটা কেটে নেবেন। তো দেখুন, আমি এখানে দুটো বেগুনই একইভাবেই কেটে নিয়েছি। তারপর অন্যদিকে গরম তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 4টে টমেটো। টমেটোর পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করে নিতে পারবেন। আমি এখানে 4টে ছোটো সাইজের টমেটো নিয়েছি। এখন এই টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। লঙ্কাগুলোকে একটু ভেজে নিলাম। দেখবেন লঙ্কাগুলো কিন্তু তেলে ভাজার সময় ফেটেও যায়, তাই লঙ্কাগুলোকে আমি আগেই তুলে রেখে দিলাম। আর এদিকে টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, টমেটোর ওপরের যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন আমি এই টমেটোগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখুন, টমেটোগুলোকে আমি এখানে তুলে নিলাম। অন্যদিকে যে বেগুনগুলো আমরা আগে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এবার তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করেই এই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবেন, না হলে কিন্তু তেল ছিটাতে পারে। আমি বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ মাখাইনি। লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি বেগুনগুলোকে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর অবশ্যই বেগুনটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে মুছে জলটাকে শুকিয়ে নেবেন। তারপর এখানে বেগুনগুলোকে ভেজে নেবেন। তো আমি এখানে বেগুনগুলোকে অল্প একটু সময় ধরে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওগুলি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রায় 5 থেকে 7 কোয়া রসুন। আপনারা অবশ্যই টমেটোর সাথে বা কাঁচা লঙ্কার সাথে এই রসুনগুলো ভেজে নিতে পারেন। আমি এভাবেই ভেজে নিলাম। তো রসুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটোর যে স্কিনটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি, এবং বেগুনের যে খোসাটা রয়েছে সেটাও একইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে যদি আপনি বেগুনগুলো ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো ভাজাও হয়ে যায়, এবং বেগুন বেশি তেল অ্যাবজর্বও করে না। তো খুব ভালোভাবে সমস্ত কিছুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবং সাথে কাঁচা লঙ্কার বোটাগুলোও এখানে ছাড়িয়ে নিলাম। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন একটা ম্যাশারের সাহায্যে বেগুনটাকে এবং সাথে টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুনটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ অনুযায়ী লবণ, আর দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। অবশ্যই এই ধনেপাতাটা ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও এখানে ব্যবহার করে নিতে পারেন। এখন সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি। অনেক সময় আগুনে পুড়িয়ে ভর্তা করার সম্ভব হয় না, তাই এভাবে তেলে ভেজেও কিন্তু আপনারা এই বেগুন ভর্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। গরম ভাত বা রুটির সাথে কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে সর্ষের তেল। আবার একটু মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টমেটো বেগুনের ভর্তা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।